এবার আপনাদের সামনে রাখবো শওকত মোল্লার গাড়ির ধাক্কায় যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে সেই পরিবার, তাদের কি বক্তব্য দেখুন। কি করে গাড়ি মেরে চলে গেল, আমার হাজবেন্ডকে এনে দিতে বলো, আমি জানি না কিছু, আমার বাচ্চারা ওর বাবার অপেক্ষা দেখবে। আমার মা অজ্ঞান হয়ে যাচ্ছে, মা অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা কোনো কথা না, আমরা সকাল মোল্লাকে এখানে চাই চাই, আর কোনো কথা নেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই পরিবারের কান্না হাহাকারের দায়কার, যেখানে কলকাতা পুলিশ তারা বলছেন যে কলকাতায় যদি কোনো ট্রাফিক ভায়োলেশন হয়, যে কোনো ট্রাফিক ভায়োলেশনের ক্ষেত্রে একেবারে কলকাতা পুলিশের জিরো টলারেন্স। এক্ষেত্রে তাহলে আইন ভঙ্গ হয়নি? দেখো, আইন ভঙ্গ হয়েছে, কলকাতা পুলিশ কেসও করেছে। আমি তোমাকে যেটা বলছিলাম যে চালকের বিরুদ্ধে এফআইআর করে কেসও করেছে, কিন্তু প্রশ্ন উঠছে যে 1 বছর ধরে একটা আরসি লক হওয়া গাড়ি কলকাতার রাস্তায় চলছে কি করে, তাও আবার কলকাতা পুলিশের ওয়্যারলেস ডিপার্টমেন্টে। এটা তো আজকের এই দুর্ঘটনাটা ঘটেছে বলে এই গাড়ির নম্বর পরীক্ষা করে এখন জানা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে যে গাড়িটার আরসি ফেল আছে, গাড়িটার আরসি লকড আছে, এই গাড়ির না ইন্স্যুরেন্স আছে, না পলিউশন সার্টিফিকেট আছে। ফলে এইগুলো দেখার দায়িত্ব, আমি তোমাকে যেটা আগেও বলছিলাম, দেখার দায়িত্ব যে কলকাতা পুলিশের, তারাই তো এগুলো চালাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে পরিবহন দপ্তর, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে পরিবহন দপ্তরে যারা ইন্সপেক্টর রয়েছেন তারাও কি দেখতে পাচ্ছেন না, যারা রাস্তায় দাঁড়িয়ে যারা গাড়ি পরীক্ষা করেন, চেক করেন, তাদেরও কি নজর এড়িয়ে যাচ্ছে, নাকি কলকাতা পুলিশের গাড়ি বলে তাদের নজরেও ধরা পড়ছে না যে সম্পূর্ণ বেআইনিভাবে এই গাড়ি রাস্তায় চলছে। ফলে এখন প্রশ্ন উঠছে, তুমি দেখলে যে ব্যক্তি মারা গেছেন তার পরিবারের লোকেরা যেভাবে কান্নাকাটি করছে, তারা এখন প্রশ্ন উঠছে যে এই পরিবারটাকে সাহায্য কে দেবে, কারণ এই গাড়ির তো ইন্স্যুরেন্স ফেল। ফলে এই পরিবার তো থার্ড পার্টি ইন্স্যুরেন্স পাবে না। থার্ড পার্টি ইন্স্যুরেন্স অর্থাৎ গাড়ির ধাক্কায় যদি কেউ আহত হয় বা কারোর মৃত্যু হয়, সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্স থেকে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়। তাহলে এরা এখন ইন্স্যুরেন্সের টাকা কোত্থেকে পাবে, এর দায় কে নেবে? ফলে আমি এটাই তোমায় বারবার বলছি, এই ঘটনা পুরোটা সামনে আসার পর কলকাতা পুলিশ এই ব্যাপারে কি ব্যবস্থা নেয়, কি তাদের স্টেটমেন্ট হয়, সেটাই দেখার অপেক্ষায় আমরা এখন রইলাম। ধন্যবাদ অতনু। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, এই গাড়ি রাস্তায় চলে কি করে, পুলিশের গাড়ি? একবারই এই সমস্ত গাড়ি কলকাতার রাস্তায় চলছে কিনা এটা দেখার দায়িত্ব হচ্ছে পরিবহন দপ্তরের এবং কলকাতা পুলিশের। যে সিএফ ফেল হওয়া গাড়ি কলকাতার রাস্তায় চলছে কিনা, ইন্স্যুরেন্স ফেল হওয়া গাড়ি কলকাতার রাস্তায় চলছে কিনা, পলিউশন ফেল হওয়া গাড়ি কলকাতার রাস্তায় চলছে কিনা, এটা দেখার দায়িত্ব কলকাতা পুলিশের এবং অবশ্যই পরিবহন দপ্তরের, দুটোই সরকারি দপ্তর। এখন কলকাতা পুলিশ যদি নিজেই সিএফ ফেল হওয়া গাড়ি চালায়, কলকাতা পুলিশ যদি নিজেই সেই গাড়ি চালায় যার পলিউশন নেই বা যার ইন্স্যুরেন্স নেই, তাহলে পরে তার দায় কে নেবে? সেই গাড়ির ধাক্কায় যদি কেউ মারা যায়, তিনি তাহলে ইন্স্যুরেন্স ক্লেম করবেন কোত্থেকে, তিনি থার্ড পার্টি ইন্স্যুরেন্স পাবেন কোত্থেকে, তার দায় কে নেবে? এই সমস্ত প্রশ্ন উঠছে। তার কারণ যাদের দেখার দায়িত্ব যে সিএফ ফেল হওয়া গাড়ি কলকাতার রাস্তায় চলছে কিনা, সেই কলকাতা পুলিশই তারাই গাড়ি, তাদের সঙ্গে তাদের যে গাড়ি চলছে, জানা যাচ্ছে এটা ওয়্যারলেস ডিপার্টমেন্টের গাড়ি কলকাতা পুলিশের, সেই গাড়িরই সিএফ ফেল এবং সেই গাড়ি রাস্তায় চলছে এবং তার ধাক্কায় মানুষের মৃত্যু হচ্ছে। এখন এই ক্ষেত্রে দায় তো কলকাতা পুলিশকেই নিতে হবে, এছাড়া আর কে দায় নেবে? ফলে কলকাতা পুলিশ এই ঘটনার দায় কিভাবে নেয় এবং যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয়, সেটাও কিন্তু এখন দেখার। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে যে গাড়ির রেজিস্ট্রেশন আগেই বাতিল হয়েছে, সেই গাড়ি কি করে রাস্তায় চলছে? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? পাবলিক ভেহিকলস ডিপার্টমেন্ট পুলিশের গাড়িটি লক করে দেয় 2016 সালের সেপ্টেম্বর মাসে। এই পুলিশের গাড়িটিকে লক করে দেয় পরিবহন দপ্তর এবং অতিরিক্ত দূষণ ছড়ানোর অভিযোগে লক করে পরিবহন দপ্তর। সেই গাড়ি কি করে রাস্তায় চলছে? সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, সেই গাড়ি দুর্ঘটনা ঘটলো এবং পুলিশের তরফ থেকে যে সাংবাদিক বৈঠক করা হলো, তারা বলছেন যে আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। অর্থাৎ কিনা যে গাড়ি রাস্তায় চলার যোগ্যই নয়, সেই গাড়ি রাস্তায় চললো কি করে? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? ডিসি ট্রাফিক কি বলছেন শোনাবো। এটা ইট ইজ নট কি পুলিশ ভার্সেস আর্মি, এটা এর মধ্যে কোনো অ্যাঙ্গেল থাকার উচিত না। ইট ইজ বেসিক্যালি নর্মাল রোড ইউজারের সেফটির জন্য। যেখানে কোনো এরকম ভেহিকল হয়, এখানে আমার দিনের বেলা এরকম অনেকটা কেস হয়,
So it is one of the case মানে out of মানে many cases in the city of Kolkata. Traffic violation और ट्रैफिक वायलेशन मध्ये 3-4টা মানে वायलेशन মানে কি কেস ইনিশিয়েট হয়ে कुछ আছে রেড লাইট वायलेशन जो আছে ওটা ভেহিকল এগেইনস্ট হয়ে